আর এই দেখুন বন্ধুরা, মুড়ির মিষ্টিগুলো কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। থালার মধ্যে ঢেলে নেব। সামান্য মুড়ি দিয়ে যে এত সুন্দর মজার মিষ্টি বানানো যায় বন্ধুরা, বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে বন্ধুরা, দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি দিয়ে কালারফুল মিষ্টি বানিয়ে দেখাবো, কোনো কেমিক্যাল ছাড়াই। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। আর কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। কালারফুল মিষ্টিটা বানাবার জন্য আমি এক বাটি নিয়েছি মুড়িটাকে মিষ্টির মধ্যে আমি গুঁড়ো করে নেব। তো মুড়িতে বন্ধুরা সবারই ঘরে কিন্তু কম বেশি থাকে। এই মুড়ি দিয়ে যে এত সুন্দর কালারফুল মিষ্টি বানানো যায়, আপনারা শুধু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো মুড়িটাকে আমি গুঁড়ো করে নেব। তো মুড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মুড়িটাকে চেলে নেব। তো অবশ্যই কিন্তু চেলে নেবেন। দেখুন অনেকটা কিন্তু গোটা গোটা মুড়ি রয়ে গেছে। তো এবার দিয়ে দেবো আমি 3 চামচ ময়দা। আর নিয়েছি আমি হাফ বাটি গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো 1 চিমটি মতো এখানে বেকিং পাউডার। তবে খুব বেশি দেবেন না, 1 চিমটির মতো দেবেন, নাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। আর দিয়ে দেবো এখানে হাফ চামচ ঘি। ঘি যদি পছন্দ না করেন তাহলে এখানে হাফ চামচ সাদা তেলও দিতে পারেন। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু। তো হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তোমরা চাইলে এখানে দুধ দিয়ে মেখে নিতে পারেন। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। এই দেখুন এভাবে করে স্মুথ করে মেখে নিতে হবে, খুব বেশি আবার টাইট না, আবার খুব বেশি নরম না। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব কিছুক্ষণ রেস্টের জন্য। এদিকে আমার 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গিয়েছে। আর হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব, তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না। এবার আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টি শেপ তৈরি করে নেব। আর আজকে আমি মিষ্টিটা তৈরি করব একদম চমচমের শেপ করে, তাই আমি লম্বা শেপ করে নিচ্ছি চমচমের। এই দেখুন এভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর একটু লক্ষ্য করবেন কি মিষ্টি গায়ে যেন ফাটল দাগটা না থাকে, নাহলে ভাজার সময় মিষ্টি কিন্তু ফেটে যেতে পারে। তো একইভাবে করে মিষ্টিগুলো সবগুলো তৈরি করে নেব। তো এই দেখুন আর একটা আমার মিষ্টি তৈরি হয়ে গেল। তো সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার মিষ্টিগুলো ভেজে নেব। আর এই দেখুন এভাবে করে তেলটা গরম করে নিতে হবে। যেহেতু মুড়ির মিষ্টি আছে তাই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়ানো করানো যাবে না, নাহলে ভেঙে যেতে পারে। এভাবে করে কড়াইটা ধরবো আর এভাবে করে ঘুরিয়ে নেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তেল থেকে ভেসে আসবে আর ঘুরবেও খুব সুন্দরভাবে। তো এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব। তবে খুব বেশি মিষ্টিগুলো আঁচ বাড়িয়ে ভাজানো যাবে না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে মিষ্টিগুলোকে। তো মিষ্টিগুলোকে ধীরে আঁচে লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, মিষ্টিগুলো তুলে নেব। এই দেখুন একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে।
তো মিষ্টিটাকে আমি কড়া লাল করে ভেজে নিয়েছি। আবার যে মিষ্টিটা ভাজবো সেটা হালকা লাল করে ভেজে নেব। তো একইভাবে আমি কড়াইটা ধরবো এভাবে করে আর দুলিয়ে দিব, মানে খুন্তি দিয়ে নাড়ানো করবেন না, নাড়াচাড়ানো করানো যাবে না, নাহলে মিষ্টি ভেঙে যেতে পারে। তাই যতবার এভাবে করে দিতে হবে মিষ্টিগুলো, আর এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তো এবার মিষ্টিগুলোকে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়ানো করে নেব। হালকা লালচে কালার হয়ে আসবে, তবে কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়া করবেন খুন্তি দিয়ে, তাহলে কিন্তু একটা মিষ্টিও ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এই দেখুন ধীরে আছে সময় নিয়ে আমি মিষ্টিটাকে ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে, আর এভাবে করে আমি কালারটা করেছি। তো মিষ্টিগুলো হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো। তারপর দু রকমের কালারের মিষ্টি তৈরি হয়ে গেল। তো এবার আমি সাদা কালারের মিষ্টিটা তৈরি করে নেব। সাদা কালারের যে মিষ্টিটা তৈরি করবেন তখন কিন্তু হালকা একদম তাপটা দিতে হবে, আর তেলের টেম্পারটা একদম কমিয়ে দিতে হবে, খুব বেশি অতিরিক্ত গরম তেলে দিবেন না। আর দিয়ে কিন্তু এভাবে করে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন, এভাবে করে ঘুরিয়ে দিবেন। আবারও বলছি বন্ধুরা, একদম হালকা আছে এটা ভেজে নিতে হবে এই সাদা কালারের মিষ্টিটা। তো এবার মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে সাদা কালারের মিষ্টিটা একদম লো আছে করে ভেজে নিতে হবে, মানে কালার করানো যাবে না। তো সাদা কালারের মিষ্টিটা আমি ভেজে নিয়েছি, এটা আমার তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে দেখুন। তো কোনো কেমিক্যাল ছাড়াই 3 রকমের কালারফুল মিষ্টি আমার একেবারে রেডি হয়ে গেল। আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তো মিষ্টিটার জন্য সেরা তৈরি করে নেব। তো নিয়েছি 1 বাটি চিনি আর 2টো এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো আমি 1.5 বাটি জল। এবার চিনি জল নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো চিনি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর খুব বেশি ফুটানো দরকার নেই। 1 বাটি চিনি আর 1.5 বাটি জলে কিন্তু পারফেক্ট সেরা তৈরি হয়, একদম চিটচিটে। তো সেরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে সেরাটাকে হালকা ঠান্ডা করে নেব। তো সেরা আমি কুসুম গরম ঠান্ডা করে নিয়েছি, যেহেতু মুড়ির মিষ্টি আছে তাই কুসুম গরম সেরাটা রাখবেন, তবে কিন্তু মিষ্টিগুলো দেবেন, নাহলে চুপসে যাবে। তো মিষ্টিগুলো এখন আমি সেরার মধ্যে দিয়ে দিব। দিয়ে একটুখানি সেরার মধ্যে এভাবে করে নাড়িয়ে নেব খুন্তিটা দিয়ে। তো সেরার মধ্যে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যদি হাতে সময় থাকে বন্ধুরা 1 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। তো 30 মিনিট পর মিষ্টিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর 30 মিনিট পরে দেখুন কত সুন্দর মিষ্টিগুলো ফুলে গিয়েছে, আর ফুলে কিন্তু অনেকটাই ডবল হয়ে গিয়েছে। তো মিষ্টিগুলো আমি এক থালার মধ্যে ঢেলে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে, কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখুন এই মিষ্টি দেখিয়ে কারো চেনার উপায় নেই কি দিয়ে বানানো হয়েছে। সামান্য মুড়ি দিয়ে যে এত সুন্দর মজার মিষ্টি বানানো যায় বন্ধুরা, বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো মিষ্টিটা আমি কেটেও দেখাচ্ছি কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কতটা রসালো হয়েছে বন্ধুরা দেখুন, আর কতটা নরম সফট তুলতুলে হয়েছে। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না কতটা মজার হয় মুড়ি দিয়ে মিষ্টি বানানো। আর এই দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে, মিষ্টির ভিতরে দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে রসটা। তো দেখুন আর একটা আমি মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। সবগুলো মিষ্টি কত সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন, একদম মুখে দিলে মিলে যাবে, এত মজার হয়েছে। আপনারা মুড়ি দিয়ে যদি বাড়িতে মিষ্টি না তৈরি করে খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না।
তো অবশ্যই আমার মতো করে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির সকলে কিন্তু চেটে মুটে খাবে আর খেয়েও কিন্তু খুবই মজা করবে। আর একবার তৈরি করার পর বন্ধুরা নিজেরাই বলবেন কি আরেকবার মুড়ির মিষ্টি তৈরি করে খাই। তো বন্ধুরা মুড়ি তো আমাদের ঘরে কম বেশি সবারই ঘরে থাকে, একবার হলে তৈরি করে দেখবেন। আর অনেক সময় মুড়ি বন্ধুরা বাড়িতে থেকে যায়, নরম হয়ে যায়, সে মুড়ি কিন্তু কেউ খেতে চায় না। একটু শুকনো খোলায় ভেজে নেবেন আর মুড়িটাকে মিষ্টিতে কিংবা শিলপাটে গুঁড়ো করে নেবেন। আর এভাবে করে মিষ্টিটা তৈরি করবেন, বাড়ির সকলে চেটে মুটে খাবে আর দারুণ পছন্দ করবে। আর হঠাৎ করে যে মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তাহলে এই মুড়ির মিষ্টিটা খেয়ে দেখতে পারেন, বাড়ির সকলে কিন্তু মজা করে খাবে। আজকে আমার মুড়ির মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।